আমি কোনো কাজ করতাম না এই কারণে, কিন্তু কোনো সময় তার কোনো অসুবিধা হয়েছে না। তাই যখন যা চাইতো তখন তা পাইতো, কারণ আমি দুবাই থেকে আইতে মোটামুটি কিছু টাকা ইনকাম করে আইছিলাম। Agos talin shalchini shalmariwa jomuna bumik mungai besajala jiku robidas umar sini sini ciranya logi tuyai besai sontos robidas ni nok ni nongkori thangmani tabugo kifil phayako besai ni nok bilunia thana bai khobjak netaji poli amchayo gobangma thayo no naitugui naikha fiaba bihik tei besano naitugui manliya Busai bilunia thana bo missing complaint khaijaka iagulo naitugui manliya angsugai koktuma thumnai rokni beskango phainani nangkha Busai sontos robidas bo shaka bo khoroksa 10,323 ni bisingni khoroksa phurungna hinai nogobo mungsa wala suklai krei tei nokni nongkhori boro bo thangka busano boro bo talangka hinai kha khamjagai mokoli mukti klaini nangka Santosh Robidas ni অ্যাকচুয়ালি যাওয়ার 2 দিন আগে 3 দিন আগে ঘরের কোনার মধ্যে বয়া বয়া মোবাইল টিপতেছি, আমি মোবাইলটা রেখে কে আমার স্ত্রী নাম কি? আমি মোবাইলটা রেখে দিয়েছি, তাই কইছে শুধু তারে লাইভ করবার সময় দিবার লেগে। আমি তারে কইছে ঠিক আছে তাহলে মোবাইলটা দিলাম। তো এবার মোবাইল রেখে দিয়েছি, তাই কিছু পয়সা না। সকালে পরের দিন সকালেও লাইভ করছে, তারপরের দিন সকালেও লাইভ করছে, তারপরের দিন সকালে মোবাইলে লাইভ করছে, লাইভ স্টার মেকারে তাই লাইভ করে, আচ্ছা ওখান থেকে কিছু টাকা পায়। পরের দিন সকালে আমি তার মোবাইলটা দিয়ে দিচ্ছি ব্যাক করে, ওই সময় আর মোবাইল নিচ্ছে না। মোবাইল না দিয়া তারপরের দিন সকালে সকাল সকাল ভোরে ভোরে উঠা আমার মাথায় জলার তেলে লাগাই দিল, আমার পা টিপা দিল। আমি ভাবলাম হয়তো হঠাৎ করে মুড টুট অফ হয়েছে বা মুড টুট মানে পরিবর্তন হয়েছে বা এরকমই কিছু একটা ফিল হয়েছে। আমি এরকম রামাত করছিলাম প্রায় প্রত্যেকদিন সকালে উঠে সেটা আবুরে লয়ে সেটা মর্নিং ওয়ার্কে বাইরে আমি সেম মনে করছি যে মর্নিং ওয়ার্কে গেছে, আমি আবার ঘুমাই রয়েছি। কিন্তু মর্নিং ওয়ার্কে বাইরে যাওয়ার পর্যন্ত বাড়ি ফিরছে না। এমনকি আমি তারা বাড়ি 2-3 বার গেছি, সেটা জিজ্ঞেস করছি তারা আছে, তারা কোনো সারা শব্দ। মানে শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়ি কোথায় শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি রানীবাজার নলগড়িয়া। আমি এটাও জানি না যে তারা যেটা আছে না তারা কেউ মেরে লেছে। কত বছর আগে আপনার বিয়ে হয়েছিল? আমার বিয়ে হয়েছিল আজ থেকে 12 বছর আগে, 2011। আপনি কি করেন? আমি চাকরি করতাম 10,323-এ। আচ্ছা, চাকরি যাওয়ার পর আমি 9 মাসের লেগে দুবাই গেছি, দুবাই থেকে আইছি দুবাই। তারপর এবার পরে ব্যাঙ্গালোর গেছি আমরা 3 জন, যাই ওইখানে আবুর চিকিৎসা করাইছি। ও সহ আপনার স্ত্রী সহ গেছিলেন? আপনার নাম কি? আমার নাম সন্তোষ রবিদাস। আপনার স্ত্রী গেছে কতদিন হইতেছে? আজকে 17 দিন। এখন কি আপনার থানাতে মিসিং ডায়েরি করছেন? থানাতে মিসিং ডায়েরি করছি। থানা প্রায় প্রত্যেক দিনে থানা গেছি আইছি। যাওয়া আসার পর তারা একটা জায়গার মধ্যে এসে স্টপ হয়ে গেছে, তারা পেপারে দিছে, তারপরে মিডিয়ার ভিতরে দিছে। এর থেকে বেশি তারা কিতা করতো, কিন্তু তারপরও তারা সামনে রেজাল্ট 0। এখন আমি প্রশাসনের কাছে অনুরোধ চাইতেছি, এটার একটা গুরুত্ব দিতে দরকার। লিডার এমন কেউ আছে তাই স্টার মেকার করতো। স্টার মেকার তার এক বান্ধবী ছিল আলকা, তাই দিল্লি থাকে। আর অনেকজনের সঙ্গে মোটামুটি টুকটাক রুমে বসে কথা কইতো তার উপরে। আর তাই স্টার মেকারের টপ 2nd গিফটার যে আছে তার উপরে আমার একটু সন্দেহ আছে, কিন্তু আমি আমার সন্দেহটার কোনো সময় ক্লিয়ার করতে পারছি না। আমি প্রায় সময় তার মোবাইল চেক করতাম, কিন্তু কিছুই পাইতাম না। ওই যে ছেলেটার কথা নাম জানেন? ওটার না, ওটার চিহ্ন না, আইডিটা আছে আমার কাছে। আচ্ছা, তো আপনার সন্দেহ যদি ওই ছেলের সাথে যদি কোনো সম্পর্কতা বা ওই ছেলের সাথে কোনো প্রলোভন দিয়ে যদি নিয়ে যায়, এরকম কিছু ভাবতেছেন? নিজের স্ত্রীরে এত অবিশ্বাস করাটা উচিত না। আমি গেছি নলগড়িয়া, তারা জেঠুর বাড়ি আছে, ওইখানে গেছি। ওইখানে যে আসলে খোঁজ খবর লেগেছি, তারা ওইখানেও নাই। আমার শ্বশুর বাড়ির পাশে আর একটা পিসির বাড়ি আছে, আমি যেটি চিনি আর কি, ওইটা তো গেছি, ওইটা তো নাই। তারা কি করে? শ্বশুর বাড়ির লোকেরা কি করে? শ্বশুর বাড়ির লোকেরা তারা জানে না।
তারা সঙ্গে কোনো যোগাযোগ নেই, তারা কোনো ফোন করছে না। আপনার ছেলের বয়স মিসিং হয়েছে। আপনার ছেলের বয়স? আমার ছেলের বয়স 6 বছর রানিং। নাম? স্নেহাংশ রবি দাস। আপনি কারোর উপরে সন্দেহ, এমন কারোর সাথে যদি গিয়ে যেতে পারে এমন কারোর উপরে সন্দেহ? আমার কাছে তেমন কেউ উপরে সন্দেহ নেই, কারণ আমার স্ত্রী ওই রকম মেয়ে না যে তাই কেউ হাত ধরে যাবে না। হয়তো কেউ আমরার মধ্যে যে এই একটু দূরত্ব আছিল, ওই দূরত্বের ফায়দা উঠায় আসিরা তারে প্রলোভন দিয়া তারে বাড়ির থেকে গজাত লেগে গেছে, লেগে যে আসলে হয়তো তারে কোনো বেড চলেছে। ওরা কি ছিল? আমি কোনো কাজ করতাম না এই কারণে, কিন্তু কোনো সময় তার কোনো অসুবিধা হয়েছে না। তাই যখন যা চাইতো তখন তা পাইতো, কারণ আমি দুবাই থেকে আইতে মোটামুটি কিছু টাকা ইনকাম করে আইছিলাম। আমার চিন্তা ছিল আমি কয়েকদিন পর আবার যাবো গা দুবাই বা অন্য কোনো কান্ট্রির মধ্যে। আমার 24 তারিখের ফ্লাইটের টিকিট আছিল, আমি কিছুদিন আগে ফ্লাইটের টিকিট ক্যান্সেল করছি। এখন আমি আমি মিডিয়ার কাছে অনুরোধ করি তারা যাতে আমার পরিবারটার ভাঙনের থেকে বাঁচা, এর থেকে বেশি আমি আর